প্রত্যেকটা পাহাড় ভ্রমণের গল্পই শুরু হয় এই চাঁদের গাড়ি থেকে। আর এই চাঁদের গাড়ি করে চলে যাচ্ছি আজকে মেরিঞ্জা ভ্যালি। আপনিও যদি আমার মতো সানরাইজ দেখতে দেখতে সকাল শুরু করতে চান, তাহলে আপনিও চলে আসতে পারেন মেঘের রাজ্য মেরিঞ্জা ভ্যালিতে। চাঁদের গাড়ি যতই সামনে এগোচ্ছে, ততই যেন পাহাড়টা আরো সুন্দর হয়ে উঠছে। পাহাড়ি উঁচু নিচু পথ বারবার তার প্রেমে পড়তে বাধ্য করে। আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে কক্সবাজার চকরিয়া থেকে। তো চকরিয়া থেকে আমরা চলে আসলাম লাতং ভ্যালি রিসর্টের সামনে। একটু ট্রেকিং করতে হবে। মিরিঞ্জা বাজার থেকে একটু সামনে এগোলেই আমাদের লাতং ভ্যালি রিসর্টটা পড়বে। তো আমরা সরাসরি মিরিঞ্জা বাজারে নামি এবং একটু ট্রেকিং করে সামনের দিকে এগোই। চাইলে আমরা চাঁদের গাড়ি দিয়ে রিসর্টের সামনেও নামতে পারতাম। রাস্তার সৌন্দর্যটা আরও একটু উপভোগ করার জন্য আমরা একটু ট্রেকিং করে সামনে এগোতে থাকি। রাস্তা দিয়ে যাওয়ার সময় মেরিঞ্জার আশেপাশে সকল পাহাড়গুলোই দেখা যাচ্ছিল। ফাইনালি রিসর্টের সামনে আমরা পৌঁছেই গেলাম। এখন আমাদের এই রাস্তা দিয়ে রিসর্টের উপরে উঠতে হবে। সামনে রিসর্টের নাম দেওয়া আছে মিরিঞ্জা লাতং ভ্যালি। আর এই পাহাড়টা অনেক খাড়া। রাস্তা পার করে আমরা সবাই এবার ট্রেকিং শুরু করে দিলাম। 5 মিনিট ট্রেক করার পরেই আমরা রিসর্টে পৌঁছে যাব। দেখতে যতটা সহজ, এটা তার থেকে অনেক কঠিন। 2 মিনিট ট্রেকিং করার পরেই আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি। আর এটা হচ্ছে রিসর্টের ভিউ। রিসর্ট থেকে যে ভিউটা দেখা যায়, ভিউটা দেখার পরেই মাথা নষ্ট পুরায়। এর প্রথম দেখাতে যে কেউ এর প্রেমে পড়তে বাধ্য হবে। আর আমাদের রুম থেকে ভিউটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল, যেন পুরোটা একটা স্বপ্নের মতন। একটা কথা আমি সব সময় বলি, ক্যামেরার দেখা আর চোখের দেখা দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ ভাই। আর পাহাড়ে আসলেই বোঝা যায় যে প্রত্যেকটা পাহাড়ের একটা নিজস্ব গল্প আছে। হোক সেটা থানচির পাহাড় বা মেরিঞ্জা ভ্যালি বা মাউন্ট এভারেস্ট। বিকালে আমরা আবার রিসর্ট থেকে একটু নিচের দিকে আসি রাস্তার ভিউগুলো এনজয় করার জন্যে। কারণ প্রত্যেকটা ট্যুরে আমরা একটু অ্যাডভেঞ্চার না করলে পেটের ভাত যেন হজমই হতে চায় না। সো এইবারও আমরা একটু অ্যাডভেঞ্চারের জন্য একটু পাহাড় থেকে আবার নিচের দিকে নামি। এখান থেকে আমরা আবার রিসর্টে আবার ফেরত চলে যাব। রাতের ভিউগুলো এনজয় করতে করতে পুরো একটা রাত এখানেই মাটি করে দিয়েছি। মাটি না, তবে এটার পরে আছে একটা সুন্দর সকাল, যেটা দেখার জন্য আসলে সারা রাত জাগা হয়েছিল। আর এটাই হচ্ছে সেই সকালের ভিউ। আর মেঘগুলো আস্তে আস্তে আমাদের কাছে আসা শুরু করেছে। তো দূরেই দেখতে পাবেন যে মেঘ আর মেঘ, মেঘ দিয়ে সবগুলো পাহাড় একদম ঢেকে গেছে। আর এই মুহূর্তগুলো আমাদের সবার লাইফেই খুব স্পেশাল। এরকম একটা সকাল সবার জীবনে আসুক। সময় যত যাচ্ছে মেঘগুলো আরো স্পষ্ট হয়ে উঠছে। একটু আগেও যা অন্ধকারে ঢাকা ছিল, এখন তা চোখের সামনে একদম ক্লিয়ার, যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো, যা শুধু চোখ দিয়েই উপভোগ করা যায়। আর এমন সকাল উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে মেরিঞ্জা ভ্যালিতে।
সকালের এই সানরাইজ উপভোগ করার পরে আমরা এখন রিসর্ট ছেড়ে দিব। আর আমাদের নেক্সট লোকেশন হচ্ছে কক্সবাজার। এখান থেকে ডিরেক্ট চলে যাব কক্সবাজারে। আর রাস্তায় তেমন গাড়ি না থাকাতে আমরা চকরিয়ায় যাওয়ার জন্য চাঁদের গাড়ির উপরে উঠে পড়ি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো লোকেশনে।